মাঝরাত আর দাঁতে প্রচন্ড ব্যথা, তাও যদি সেটা বাড়ির ক্ষুদে সদস্যটির হয় তাহলে কেমন লাগে বলুন? হ্যাঁ, ঠিকই ভেবেছে। আজ বলবো বাচ্চাদের দাঁতের সমস্যা নিয়ে কথা। আমি ডক্টর শাওন ফ্রম স্মাইল সিগনেচার ডেন্টাল ক্লিনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের বিষয় হচ্ছে পালপেক্টমি, যার মানে হলো বাচ্চাদের দাঁত বা ডেসিডুয়াস টিথের আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট। এরপর আমরা বলবো যে পালপেক্টমি কখন করা হয় এবং কেন করা হয়। কখনো কখনো দুবার ব্রাশ করা সত্ত্বেও দেখা যায় যে বাচ্চাদের দাঁত খুবই খারাপ হয়ে যাচ্ছে, মানে ড্যামেজ হয়ে যাচ্ছে। সাধারণত দাঁতে পোকা বা ক্যারিজ লাগার জন্য এই ধরনের ড্যামেজ হয়ে থাকে। আবার কখনো কখনো দাঁতটা ইনজিওর্ড যদি কখনো হয় তাহলেও এভাবে ড্যামেজ হতে পারে। যখন এরকম ভাবে দাঁত ড্যামেজ হয়ে যায় তখন দাঁতে প্রচন্ড ব্যথা হয় আর মা বাবা তখন বাধ্য হন ডেন্টিস্টের শরণাপন্ন হতে। এবার বলবো পালপেক্টমি প্রসিডিওরটা কিভাবে হয়। ডেন্টিস্ট প্রথম যে ডেন্টাল ক্যারিজ বা দাঁতে যে ময়লাগুলো জমে থাকে সেটাকে ক্লিন করে। এখানে আমাদের এক ক্ষুদে সদস্যের লাইভ ডেমো দেখানো হচ্ছে। দেখুন যে কি করে ডেন্টিস্ট এই পদ্ধতিটা করছে। পরপর আগে কি করা হয়, আগে ড্রিল করে ডেন্টাল ক্যারিজ বা ময়লাটাকে প্রথমে ক্লিন করা হয়। আমাদের দাঁতে তিনটে লেয়ার থাকে। একদম বাইরের লেয়ারটা হচ্ছে এনামেল, তারপর ডেন্টিন, তারপর পাল্প। এই পাল্পের মধ্যেই কিন্তু নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই থাকে। পালপেক্টমিতে কি করা হয়, প্রথমে ড্রিল করে অ্যাক্সেস ক্যাভিটিটা বার করা হলো। তারপরে দেখুন একটা ফাইল দিয়ে ওই ক্যানেলের মধ্যে যে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই রয়েছে ওটাকে আস্তে আস্তে রিমুভ করা হচ্ছে এবং ক্যানেলগুলো ভালো করে রিমুভ করে পরিষ্কার করা হয় এবং যেটাকে বলা হয় ফাইলিং করা, সেটা এখানে করা হচ্ছে। এরপরে ক্যানেলটা ভালো করে ইরিগেট করা হয় নর্মাল স্যালাইন দিয়ে। ভালো করে তিনখানা ক্যানেল রয়েছে এখানে, সবগুলো দেখুন ইরিগেট করা হচ্ছে। এরপর ক্যানেলগুলো ড্রাই করা হয়, তারপরে ভিটাপিক্স দিয়ে ক্যানেলগুলো সিল করে দেওয়া হয়। এই ভিটাপিক্স হচ্ছে এক ধরনের মেডিসিন যাতে ক্যালসিয়াম হাইড্রক্সাইড থাকে। এটা দিয়ে সিল করা মানে পালপেক্টমি কমপ্লিট। এরপর পার্মানেন্ট ফিলিং করা হয় এবং সেটা সাধারণত ফুজি 1 দিয়ে পার্মানেন্ট ফিলিং করে দেওয়া হলো। এই পার্মানেন্ট ফিলিং হয়ে গেল মনে পালপেক্টমি আজকের মতো কমপ্লিট। এর পরের সিটিং এ আমরা কি করব, স্টিল ক্যাপ লাগিয়ে দেব। পালপেক্টমি নামটা যতই ভারী হোক না কেন, এটা একটা ছোট্ট প্রসিডিউর আর যেটা আপনার বাচ্চার দাঁতকে রক্ষা করবে অনেকগুলো বছর কোনো রকম ব্যথা বা যন্ত্রণা ছাড়াই। এবার বলবো কখন এবং কাদেরকে এই পালপেক্টমি করা উচিত। যখন আপনার বাচ্চার দাঁতে ক্যারিজটা একদম ভেতর পর্যন্ত চলে যায়, মানে পাল্প পর্যন্ত যখন চলে যায়, তখন কিন্তু সেই ক্যারিজে আর ফিলিং করা যায় না। তখন সেখানে প্রচন্ড ব্যথা হয়, ইনফেকশন হয়ে যায়। সেই রকম কন্ডিশনে যখন আসে তখন ফিলিং না করে সেখানে তখন পালপেক্টমি করতে হয়। আর যদি পালপেক্টমি না করেন তাহলে সেই দাঁতটা তখন তুলে ফেলতে বলা হয়। কিন্তু আমরা দাঁত তুলতে বারণ করি বাচ্চাদের দাঁত, সেজন্য আমরা অলওয়েজ প্রেফার করি পালপেক্টমি। তাই বাচ্চাদের দুধের দাঁত রক্ষা করার জন্য পালপেক্টমি অলওয়েজ করা উচিত, কেননা এটাই দীর্ঘ সময়ের জন্য দাঁতকে ঠিক রাখতে এবং পেনলেস রাখতে সাহায্য করে। আর এই পালপেক্টমি যেহেতু একটু কস্টলি, তাই প্রত্যেকটা বাবা মার মোস্ট কমন প্রশ্ন হলো যে সেই তো দুধের দাঁত কদিন পরে ডাক্তারবাবু পড়েই যাবে, তাহলে কেন মিছিমিছি পালপেক্টমি করবো, এটাকে তুলে দিন। তাহলে এবার জেনে নেওয়া যাক যে দুধের দাঁত কেন তোলা উচিত নয়, কেন একটু বেশি টাকা খরচ করে হলেও পালপেক্টমিটা করবে। কারণ মিল্ক টিথ বাচ্চাকে নাম্বার 1 হচ্ছে কথা বলতে সাহায্য করে, নাম্বার 2 হচ্ছে চিউ করতে সাহায্য করে খাবার, আর নাম্বার 3 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো দুধের দাঁত পার্মানেন্ট দাঁতকে পথ দেখায়। মানে মিল্ক টিথটা ধরুন 9 থেকে 11 বছর বয়সে পড়ে সেখান দিয়ে কোনো একটা পার্মানেন্ট টিথ বেরোবে। এবার মিল্ক টিথটা যেটা 9 বছর বয়সে পড়ার কথা, সেটা যদি আপনি ক্যারিজ হয়ে ব্যথা হচ্ছে বলে 6 বছর বয়সে তুলে দেন, তাহলে 9 বছর বয়সে যখন পার্মানেন্ট টিথটা বেরোবে তখন সেটা মেইন অ্যালাইনমেন্টের বাইরে বেরোবার সম্ভাবনা থাকে, মানে বেঁকা তেরা বেরোনোর সম্ভাবনা থাকে। তাই জন্য অলওয়েজ চেষ্টা করবেন যে মিল্ক টিথ যে বয়সে পড়ার কথা সেই বয়স পর্যন্ত প্রিজার্ভ করার। এবং তার জন্যই আমরা বলি যদি ক্যারিজ হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, ব্যথা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কখনোই দাঁত তুলবেন না, অন্ততপক্ষে পালপেক্টমি করে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এবার বলবো
যে কখন পালপেক্টমি প্রয়োজন, মানে কোন এজ গ্রুপে সাধারণত করা হয়। 3 থেকে 12 বছর বয়সের মধ্যে, 3 to 12 এর মধ্যে এই ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তবে একটা কথা মা বাবাদের অবশ্যই মনে রাখা উচিত, যে দাঁত খারাপ হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রিটমেন্টটা করিয়ে নেওয়া উচিত। তাতে কি হয়, ইজিলি তা ট্রিটমেন্টটা করা সম্ভব হয়। যত দেরি করে করবেন তত কমপ্লিকেশন বাড়ে। ব্যাস, আজ এই পর্যন্তই। আশা করি এই ভিডিওতে পালপেক্টমি সম্বন্ধে বিশদে বোঝাতে পারলাম। যদি এরপরেও কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দেবেন, আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো ডেন্টাল প্রবলেম নিয়ে আলোচনা। নমস্কার।